ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। শনিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনের একাধিক সময় ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টি চলবে। শনিবার 28 তারিখ এবং রবিবার 29 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। শনিবার 28 তারিখ থেকে টানা 2 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। এর প্রভাবে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর চাপেই আগামী 48 ঘন্টা মূলত ঝড় বৃষ্টির দাপট ব্যাপক বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটি বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো শনিবার দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। শনিবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, এদিকে ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের 2 বর্ধমান জেলা, পাশাপাশি এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া 2 বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বাংলাদেশের খুলনা এবং কুমিল্লা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, এছাড়াও সিলেট বিভাগ এবং রংপুর, গোটা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি একই পরিস্থিতি। এদিকে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে জানাবো। তার আগে একটু তাপমাত্রার আপডেটটা কি পাওয়া যাচ্ছে তাই দেখে নেব। গত 48 ঘন্টায় মোটামুটি তাপমাত্রা রীতিমতো বাড়ছে, যার কারণে প্রচণ্ড ঘর্মাক্ত পরিস্থিতি, দিনের বেলায় অসহ্যকর গরম তৈরি হচ্ছে। তবে শনিবারও তার ব্যতিক্রম নয়। শনিবার কিছুটা তাপমাত্রা কমবে, সামান্য, প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনায় থাকবে 33 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 29 ডিগ্রি এবং এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশেও মোটামুটি 31 থেকে 32-এর মধ্যে থাকবে। যেখানে 35 থেকে 36 ডিগ্রি ছিল গত 48 ঘন্টায়, সেখানে তাপমাত্রা বেশ কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে দিনের বেলা অসহ্যকর গরমের মতন পরিস্থিতি একটু কমই থাকবে। যদিও বৃষ্টি হবে, তবে ঘর্মাক্ত পরিস্থিতি একটু থাকবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা থেকে শুরু করে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুরে 30 থেকে মোটামুটি 31-32 ডিগ্রি তাপমাত্রা থাকবে শনিবার দুপুরবেলায়, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এবং বাংলাদেশের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও থাকবে মোটামুটি 27 ডিগ্রি। মালদহতে থাকবে
প্রায় 29 ডিগ্রি এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে 24 থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শনিবার 28 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমবে, যার কারণে অসহ্যকর গরম থেকে কিছুটা মিলবে স্বস্তি। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। শনিবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ নিউ টাউন এলাকা এবং বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর এসব অংশে এবং এদিকে উলুবেড়িয়া, হাওড়া এবং বজবজ, বিষ্ণুপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পানিহাটি, ব্যারাকপুর থেকে শুরু করে এদিকে বাদুড়িয়া, উত্তর 24 পরগনা, গোটা উত্তর 24 পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাদুড়িয়া, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বনগাঁ এলাকা, এদিকে চাকদহ, কাছড়াপাড়া, পান্ডুয়া, রানাঘাট, নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে বগুলা, কৃষ্ণনগর এলাকা এবং চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এবং এদিকে রয়েছেন বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জেলাতেই ঝড় বৃষ্টি হবে শনিবার সকাল থেকেই এবং রামপুরহাট, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে ডুমকা, এদিকে বোলপুর এলাকা, গুসকরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিমের বাঁকুড়া জেলা এবং পুরুলিয়ার দিকেও একটু বেলা বাড়তে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এবং এছাড়া এদিকে গোয়ালতোড়, খত্রা, চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, 2 মেদিনীপুর, গোপীবল্লভপুর, বালিচক এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ সকাল থেকেই বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে। বাংলাদেশের মেহেরপুর, খুলনা এবং ঢাকা শহর থেকে শুরু করে বরিশালের একাংশ এবং লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর এলাকা এবং খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকেই। শনিবার সকাল থেকে বৃষ্টি হবে সিলেট বিভাগ এবং রংপুরের দিকেও। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহারে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার সকাল দুপুরের মধ্যে। এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত শনিবার থেকেই ঝড় বৃষ্টির ব্যাপকতাটা একটু বাড়বে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন অংশে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া শনিবার যদি আমরা একটু বেলার দিকে যাই, বেলার দিকে অর্থাৎ দিনভরই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং রাতের দিকেও কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, এছাড়া হুগলি এবং হাওড়ার দিকে পূর্ব বর্ধমান এসব এলাকাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে খড়গপুর থেকে শুরু করে বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এসব অংশে দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি। রাতের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ফরিদপুর এবং ঢাকা শহর থেকে শুরু করে এদিকে মাদারীপুর এবং এদিকে মূলত ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জ এসব এলাকাতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে আবার ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে লাখাই, আমবাসা, খোয়াই অর্থাৎ গোটা ত্রিপুরাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের দিকেও বৃষ্টি চলবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, মালদহ এবং 2 দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার দিনের একাধিক সময় বৃষ্টি হবে এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে মেঘালয় এবং আসামে রাত বাড়তেই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার 29 তারিখও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার 29 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। যদিও বা রবিবার বৃষ্টির ব্যাপকতা কমবে, হালকা বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, কলকাতা এবং হাওড়া, হুগলি
এবং উপকূলবর্তী এলাকাগুলির দমকা ঝোড়ো হাওয়া বইবে। হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশে শুধুমাত্র 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার 29 তারিখ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এবং ঢাকা শহর, কুমিল্লা উপকূলবর্তী এলাকা, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশে রবিবার 29 তারিখও ঝড় বৃষ্টি হবে।